মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে একদিন রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেছেন। প্রতিমধ্যে একজন লোকের সাথে মুসা নবীর সাক্ষাৎ হয়েছে। লোকটা বলতেছে, মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আপনি একটু আল্লাহর কাছে জানতে চাইবেন। আমার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তাআলার কাছে একটু জানবেন আমি কি কাজ করলে আমার ধন সম্পদ কমে যাবে, আমার ধন সম্পদ আল্লাহ কমায় দিবে, কি কাজ করলে এটা জেনে আসবেন। মুসা নবী বললেন ঠিক আছে। আরেকটু সামনে গেল, আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। নিশ্চয় একজন ব্যক্তি গরিব মানুষ, অসহায়। সেই ব্যক্তিটা ডাক দিয়া মুসা নবীকে বলল, মুসা পয়গম্বর, আল্লাহর কাছে একটু জানবেন আমার একদমই সম্পদ নাই, বাড়িটাও নাই, থাকার জায়গাটাও নাই, ছোট্ট একটা কুড়ে ঘর মাত্র আছে, আমি কি কাজ করলে আমার সম্পদ আল্লাহ বাড়ায়া দিবে। মুসা নবী বললেন ঠিক আছে। আরেকটু সামনে গেলেন, মানুষের আকৃতি বোঝা যায় না, একটা আওয়াজ আসতেছে। মুসা নবীকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কেন বানাইছে, আমাকে কেন বানাইছে। মুসা নবী বললেন ঠিক আছে। তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলার পরে যখন এগুলা জিজ্ঞাসা করে চলে আসছেন, আসার পরে প্রথম ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, যেই ব্যক্তি জিজ্ঞাসা করেছিল আমার সম্পদ কি করলে কমে যাবে। মুসা নবী জানায়া দিলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে তোমাকে, তুমি যদি আল্লাহর প্রশংসা ছেড়ে দাও তাহলে তোমার সম্পদ কমে যাবে, তুমি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে দাও। সেই ব্যক্তিরা সাথে সাথে ডাক দিয়া বলে, মুসা পয়গম্বর, আমার সম্পদ কমক আর বাড়ক তাতে আসে যায় না, আমি আল্লাহ তাআলার প্রশংসা এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারি না। কারণ আল্লাহ তাআলা আমাকে যে চক্ষু দিয়েছেন, আমাকে যে জবান দিয়েছেন কথা বলার জন্যে, আমাকে যে হাত দিয়েছেন, এগুলা নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমি কিয়ামত পর্যন্ত করতে থাকি, সেজদায় পড়ে পড়ে, আমার আল্লাহর শুকরিয়া আদায় কোনোদিন শেষ হবে না। এজন্য আমি শুকরিয়া আদায় বন্ধ করতে পারবো না। দ্বিতীয় লোকের সাথে সাক্ষাৎ হলো। মুসা নবীকে ডাক দিয়া বলে, মুসা নবী জিজ্ঞেস করেছিলেন আমার সম্পদ কি করলে বাড়বে। মুসা নবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দিবে। ওই বেচারা ডাক দিয়া বলে, মুসা, আল্লাহর শুকরিয়া আদায় কত না করতেছি, আল্লাহ তো সম্পদ বাড়াইয়া দেয় না। আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখে না, আমাকে অভাবের ভিতরে ফেলাইয়া রাখছে। এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই? সমাজে আছে না এরকম কিছু মানুষ? আল্লাহ আমারই দেখছিল আর কাউরে দেখছিল না, এরকম কথা বলে না? ওই বেচারা একটু আল্লাহর সাথে রাগ করলো, একটু জারি মারলো, সাথে সাথে আল্লাহ তাআলা একটা বাতাস পাঠায় দিল। বাতাস পাঠায় দিয়া তার যে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল তাকার, সেই কুড়ে ঘরটা আল্লাহ তার বাতাসের সাথে ভাসিয়ে নিয়ে গেছে, ওড়ায় নিয়ে গেছে। কারণ সে না শুকরি করছে, শুকরিয়া আদায় করে নাই বিদায় আল্লাহ তাআলা তার নিয়ামতটাও ছিনায় নিয়ে গেছে। শুধু তাই না, ওই যে মানুষের আকৃতি নাই ব্যক্তিটা মুসা নবীকে জিজ্ঞাসা করে, মুসা পয়গম্বর, আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করেছিলেন কিনা আমাকে কেন বানাইছে? মুসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে বানাইছে, আল্লাহর জাহান্নামের একটা ছিদ্র তোমাকে দিয়া বন্ধ করবে, এজন্য বানাইছে। সেই আকৃতিবিহীন লোকটাও সাথে সাথে বলে উঠল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা পয়গম্বর বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার তো কোনো আকৃতি নাই, তোমাকে আল্লাহ বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, তাও তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলা, কারণটা বুঝতে পারলাম না। সেই আকৃতিবিহীন লোকটা ডাক দিয়া বলে, ওগো মুসা পয়গম্বর, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে বানাইছে আমাদের খেদমতের জন্য, মানুষের কল্যাণার্থে। আর আমাদেরকে বানাইছেন আল্লাহর কাজের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ যে আমাকে একটা কাজে লাগাইছে, এজন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে মুসা পয়গম্বর বলে, পরক্ষণে আমি তাকিয়ে দেখি ওই আকৃতিবিহীন মানুষটা পরক্ষণে সুন্দর আকৃতির একটা মানুষ হয়ে গেছে।
নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেয় কিনা বলেন? হ্যাঁ, এজন্য শুকরিয়া আদায় ছাড়া বিকল্প কোনো সুযোগ আছে? আছে? নাই। চলেন আলোচনায় যাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতের আগে বলতে চাই, কবি ডাক দিয়া বলেছিলেন, মৌত কো সমঝা है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी जगह जी लगाने के दुनिया नहीं है इबरत की जगह तमाशा नहीं है इबरत की जगह तमाशा नहीं है। কবি ডাক দিয়া বলেছিলেন, মৃত্যু এমন এক জিনিস মানুষের প্রত্যেকের দুয়ারে এসে হাজির হয়ে যাবে, মৃত্যু থেকে কেউ রক্ষা পাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও দুনিয়া ত্যাগ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মুসা পয়গম্বরের মতো জবরদস্ত নবীও দুনিয়া থেকে চলে গিয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গিয়েছে, পয়গম্বররা পর্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। বোঝা গেল মৃত্যুর হাত থেকে আপনি আমি কেউই বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যদিও একটু পানি পড়তেছে, অনেকের ভিতরে বিরক্তি আসতে পারে, কিন্তু এটা তো আল্লাহর রহমতের পানি। কিয়ামতের ময়দানে এই পানির ফোঁটাটাও আল্লাহর আদালতে আমার আপনার জন্য নাজাতের জড়িয়ে হইতে পারে কিনা? আওয়াজ দিয়া বলেন, পারে না? আরে কত সময় তো বৃষ্টিতে ভিজে ভিজে গান শুনেছি, জীবনে এমন সময় কি অতিবাহিত হয় নাই? সারা রাত্র যাত্রার প্যান্ডেলে সময় কাটিয়ে দিয়েছি, একটা রাত্র না হয় আল্লাহর কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার জন্যে। একটু বৃষ্টির পানিতে, একটু যদি কুয়াশার পানিতেও বসে থাকি, এটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হইতে পারে কিনা? আওয়াজ দিয়া বলেন, পারে না? এজন্য কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরাও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। সুতরাং আমি আপনিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কিন্তু এমনি এমনি মৃত্যুবরণ করলে তো আর হবে না। মৃত্যুবরণ করার আগে তো খাঁটি ইমানদার হতে হবে, খাঁটি ইমানদার হইয়া তারপরে দুনিয়া ছাড়তে হবে। নাকি মুনাফিক হইয়া দুনিয়া থেকে ছাড়লে জান্নাত রেডি আছে? হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিম্ন জায়গা মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন, বরাদ্দ করে রেখে দিয়েছেন। এজন্য নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কামে মুসলমান হতে হবে না, কামে মুসলমান হওয়া লাগবে। এজন্য সময় পাইলেই প্রশংসা, তসবিহ, তাহলিল কার নামে পড়বেন? আল্লাহর নামে। কার নামে? এজন্য নামে মুসলমান হলে হবে না, কামে মুসলমান হতে হবে। এজন্য কবি বলেন, নামে মুসলমান তুমি, কামে মুসলমান। নামে মুসলমান নাকি তুমি কামে মুসলমান, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। নামে কামে মিল না হলে বইবে যে তুফান। নাম রেখেছে আয়েশা খাতুন, নামাজ পড়ে না। নাম রেখেছে ফাতেমা খাতুন, পর্দা করে না। নাম রেখেছে আসিয়া খাতুন, স্বামীর হুকুম মানে না। এই সমাজে এমন নারীর সংখ্যাও গণা, এই সমাজে এমন নারীর সংখ্যাও জানা। এমন সমাজ বদলাতে গিয়ে, এমন সমাজ বদলাতে গিয়ে তুমি রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি
কামে মুসলমান। নাম রেখেছে ইমান আলী, নাম রেখেছে ইমান আলী, নামাজ পড়ে না। নাম রেখেছে রমজান আলী, রোজা রাখে না। নাম রেখেছে ফুরকান আলী, কোরআন জানে না। এমন লোকের এই সমাজে সংখ্যা অগণা, এমন লোকের এই সমাজে সংখ্যা অজানা। এমন সমাজে বদলাতে গিয়ে, এমন সমাজে বদলাতে গিয়ে রাখবে অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কথা বলেন ঠিক কিনা? নাই আছে না? এজন্য মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর হাত থেকে নবীরা পর্যন্ত রেহাই পায় নাই। দিলের কানটা লাগায় দেন। অল্প সময় কথা বলবো, তবে এরকম কিছু কথা হবে যেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে, নিজেদের জীবনের মোড় ঘুরাইয়া দিবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় নাই। মূসা নবীর যখন মৃত্যুর সময় হয়েছে, আজরাইল তার সামনে গিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে মূসা নবীর রূহটা যখন আজরাইল কবজ করে নিয়ে আসবে, মূসা নবীর কাছে যখন গেল, সামনে কি যাওয়ার পরে মূসা নবী আজরাইলকে দেখে ডাক দেয়, ও আজরাইল আসো আসো। আজরাইল মনে মনে কয়, সারা পৃথিবীতে কত মানুষের রূহ বের করে আনতে যায়, সবাই তো আমাকে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর পয়গাম্বর মূসা নবী দেখি আমাকে ডাক দেয় কাছে যাওয়ার জন্যে। তার মানে কি বুঝলাম না। মূসা নবী ডাক দিলে আজরাইল মূসা নবীর কাছে গেল। যাওয়ার পরে মূসা নবী আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল কেন আসছো? আজরাইল বলে, আল্লাহর হুকুম হয়েছে আপনার রূহটা বের করার জন্য এসেছি। মূসা নবী সাথে সাথে আজরাইলের চোখের ভিতরে একটা তাপ্পড় মেরে দিয়েছে। মূসা নবীর এক তাপ্পড়ে আজরাইলের চোখ খুলে জমিনে পড়ে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত তার চক্ষুটা হাতে নিয়ে রব্বুল আলামিনের কাছে চলে গেছে। চলে গিয়ে বলতেছে, ওগো আসমানের মালিক আল্লাহ, আপনি কার কাছে আমাকে পাঠাইলেন কার রূহটা আনার জন্যে? সে তো আমাকে তাপ্পড় দিয়া চক্ষু ফালাইয়া দিছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও আজরাইল, তুমি যে আমার মূসা নবীর রূহটা বের করার জন্য গিয়েছ, মূসা নবীর সামনে যাওয়ার পরে মূসা নবীর অনুমতি নিছিলা নাকি? মূসা নবীর কে সালাম দিছিলানি তার কাছে যাওয়ার আগে? আজরাইল মালাকুল মউত বলে, ওগো আল্লাহ, না না, আমি তো মূসা নবীর কাছ থেকে অনুমতি নেই নাই, সালামও দেই নাই। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিধান আছে, কোনো মানুষ যদি কোনো মানুষের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে যায়, ঘরে ঢোকার আগে আল্লাহ তাআলার বিধান হলো ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। আছে না নাই? আল্লাহর বিধান আছে না? ঘরের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। ঘর থেকে সালামের উত্তর দিলে তারপরে দরজা খুললে ঘরের ভিতরে ঢুকবে। এছাড়া ঘরের ভিতরে কোনো পুরুষ ঢোকার অনুমতি রব্বুল আলামিন কোরআনে কারিমে দেন নাই। আল্লাহ তাআলা যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, ও আজরাইল, মূসা নবীর কাছে অনুমতি চাইছনি, সালাম দিছিলানি? আজরাইল বলে, না না। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, তাহলে তো তাপ্পড় খাইবা ওই, তাহলে তো তাপ্পড় খাইবা ওই। তবে এখন যাও, আমি বলে দিলাম, আমার মূসার কাছে যাও, আমার পয়গাম্বরের কাছে যাও, গিয়া বলবা, ওগো মূসা নবী, আল্লাহ তাআলা বলেছে আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি? দুনিয়াতে যদি থাকতে চান তাহলে আপনি একটা বলদের শরীরের উপরে আপনি হাত রাখেন, একটা গরুর শরীরের উপরে আপনি হাত রাখেন। আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক এক বছরের হায়াত আপনার বাড়ায়া দিবে। যদি 5000 পশম পড়ে, রব্বুল আলামিন আপনার 5000 বছরের হায়াত বাড়ায়া দিবে। আয়েশা যখন আজরাইল মূসা নবীকে এই কথা বলল, মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো আজরাইল, 5000 বছর পরেও কি আমার
আমার মৃত্যুবরণ করতে হবে নাকি? আজরাইল মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো মূসা পয়গম্বর, অবশ্য একটা সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, 5000 বছর পরেও আপনাকে চলে যেতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসা পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো আজরাইল, যদি একটা সময় আমাকে চলে যেতে হয় তাহলে আর দেরি করার দরকার নাই, আল্লাহ তাআলার হুকুমে তুমি আমার রূহটা বের করে নিয়ে যাও। এজন্য মৃত্যু কার কখন আসবে জানা নাই, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মৃত্যু যদি সৌদি আরবে লেখা থাকে, আপনার মৃত্যু সৌদি আরবে হয়ে যাবে। আপনার মৃত্যু যদি ঢাকা লেখা থাকে, আপনার মৃত্যু হয়ে যাবে। আমার মৃত্যু যদি আজকে এই ফুলবাড়িয়া লক্ষ্মীপুর জায়গায় আল্লাহর খাতার ভিতরে লেখা থেকে থাকে, আমার মৃত্যু এখানেই হয়ে যাবে, আমি এখান থেকে যেতে পারবো না। যার যেখানে মৃত্যু আসে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, সেখানেই তার মৃত্যু ঘটায় দিবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়া বলেন। আওয়াজে বোঝা যায় আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আমি ঢাকার থেকে এসে যদি আমার গলায় জোর থাকে, আপনারা হেনে বইয়ে থাকিয়া আরামের ভিতরে জোরে বলতে পারেন না। জোরে বলেন লিল্লাহি তাকবীর। হইছে না? ইমানের আওয়াজ, ইমানের আওয়াজ যার যত বেশি তার তাকবীর তত জোরে হবে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ইমানের আওয়াজ একটু বাড়ছে না? কারণ আল্লাহর বিধান আছে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তার ইমানের আওয়াজ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর বান্দাদের সামনে যখন রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত করা হয়, আল্লাহর বান্দাদের ঈমান বাড়ে। যদি আপনার আমার ঈমান না বাড়ে তাহলে বোঝা যাবে ঈমানের ভিতরে মরিচা ধরে গেছে। ঈমানের মরিচা দূর করতে হবে কি না? দূর করতে হবে না? এজন্য বলতেছিলাম, মৃত্যু যার যখন চলে আসবে, একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না। কারণ মৃত্যু এমন একটা জিনিস, সেটা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত তখনই হয়ে যাবে। কারণ মৃত্যু যে কখন হবে এই খবরটা পৃথিবীর কেউ জানে না। জানে না। সূরা লুকমানের একদম শেষের দিকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার। 5টা জিনিস পৃথিবীর কোনো মানুষ জানে না। কিয়ামত কবে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। স্বয়ং নবীজি নিজেও জানতেন না কিয়ামত কখন হবে। ইয়াসআলুনাকা আনিস সাআহ, কাফের মুশরিকেরা নবীজিকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলছেন, হাবিব আমার, আপনাকে কাফের মুশরিকেরা জিজ্ঞাসা করবে, বলেন কিয়ামত কবে হবে? আল্লাহ নবীজিকে জানায়া দিলেন, নবী আপনি বলবেন কিয়ামতের খবর আমি জানি না, সেটা জানে কে? আল্লাহ। কিয়ামত কখন হবে সেটা কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে কেউ জানে না। লক্ষ্মীপুরে হবে না মোমেনশাহিতে হবে না ঢাকায় হবে না সিলেটে হবে, জানেন কে? যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় আগামীকালকে ময়মনসিংহ বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, ঠিক কি না?
গ্যারেন্টি দেওয়ার মালিক পৃথিবীর কারো হাতে নাই। বৃষ্টি কোথায় হবে জানে যিনি, তিনি কে? ওয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে নামে পৃথিবীর কেউ জানে না। জানে কে? এখন বলবেন হুজুর এখন তো ডিজিটাল আলট্রাসাউন্ড বের হয়েছে, জানা যায়। আমি বলবো মুসলমান ভাইয়েরা আমার, কখন জানা যায়? যখন আল্লাহ তাআলা রক্ত মাংস সব কিছু তৈরি করে দেয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ওগো বান্দা, তুমি আল্লাহর কাছে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। তুমি ছিলে একটা রক্তের ফোঁটা, একটা মাংসের টুকরা। উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। তোমার হাত ছিল না, তোমার পা ছিল না, তোমার নাক ছিল না, মুখ ছিল না, কিছুই ছিলে না তুমি। তোমাকে আল্লাহ তাআলা জবরদস্ত একটা মানুষ যখন বানায়া ভিতরে আকৃতি দিয়া দিছে, সুন্দরভাবে যখন তৈরি করছে, তখন ডাক্তাররা বলে ছেলে হবে। আবার অনেক সময় ছেলের কথা বললে মেয়েও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এজন্য জানে যিনি, তিনি কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকে আপনার কি হবে, রিজিক কোথায় আছে, কত টাকা ইনকাম করবেন, কত টাকা কোথা থেকে আপনার রিজিক আসবে, কোথায় আপনার জন্য কোন খাবার আছে, জানে যিনি, তিনি কে? খাবারের প্লেট হাতে নিয়ে বসলে পরেও খাবার খাওয়া যায় না যদি তকদিরে না থাকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য আগামীকালকে যা হবে জানে যিনি, তিনি আল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মৃত্যু কার কখন হবে যিনি জানে, তিনি কে? যদি জানতো চার মাযহাবের একজন ইমাম, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, নবীজির প্রেম দিলের ভিতরে, মদিনায় গিয়ে হাজির হয়ে গেছে, জীবনের শেষ সময়টা মদিনায় কাটায়া দিবে, নবীজির মোহাব্বতে মদিনায় কাটায়া দিবে, মদিনায় থাকতেছে। কিন্তু হজ করার জন্য তো মক্কায় আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা হাজী সাহেব আছেন, হজ করার জন্য মক্কা যাইতে হয় না? মালিক, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, তার মনে একটু আকাঙ্ক্ষা জাগছে, হজ করবে, মক্কায় আসবে, একটু সফর করবে। এই আকাঙ্ক্ষা জাগছে মনের ভিতরে। আবার চিন্তা করে, যদি চলে যায়, মৃত্যু হয়ে যা, তাহলে তো মদিনার মাটিটা আর আমার আর কপালে জুটবে না। এজন্য একদিন দুরূদ শরীফ পড়তে পড়তে, দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায় গেছে। ও মুসলমান বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, ছোট্ট একটা ফাঁদ দিয়ে আমল দেওয়া যায়। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ঘুমানোর আগে ওযু করে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাইবেন। কোনো না কোনো দিন আল্লাহ তাআলা আপনাকে নবীজিকে স্বপ্নে যুগায় দেখায় দিবে। আল্লাহু আকবার। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি এই দুরূদ শরীফের আমল করতে করতে ঘুমায় গেছে। হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখে কে যেন আয়েশা রহমাতুল্লিল আলামিনের আকৃতি নিয়ে আয়েশা এরকম ভাবে 5টা আঙ্গুল দেখায় চলে গেছে। ইমামে মালিকের ঘুম ভাঙছে, ভাঙ্গার পরে পেরেশান, কি ব্যাপার 5 আঙ্গুল দেখাইছে, তার মানে আমার কি আর 5 বছর হায়াত আছে নাকি, নাকি 5 দিন আছে, নাকি 5 মাস আছে? এই ব্যাপারে ইমামে মালিক সন্দেহের ভিতরে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। জামানার সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা যিনি জানতেন, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি, তার কাছে খাদেমরে পাঠায় দিছে। খাদেম গিয়া বলবা এমন স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে, আমার নাম বলবা না। খাদেম গিয়া বলছে ইবনে সিরিনের কাছে যে জামানার স্বপ্নের ব্যাখ্যাকার একজন ব্যক্তি ছিল। ইবনে সিরিন বলতেছে এমন একজন লোক জামানার ভিতরে এরকম একজন ব্যক্তিকে স্বপ্নে দেখেছে, তিনি 5 আঙ্গুল দেখায় গেছে। ইবনে সিরিন বলে সেই লোকটা আর কেউ হবে না, সেই লোকটা হবে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। তিনি ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। খাদেম নাম বলে না, কারণ হুজুরের কাছ থেকে নাম বলার অনুমতি নাই। খাদেম আয়েশা বলছে হুজুর আপনার নাম তো বলে দিছে।
এখন বলে গিয়া বলো ইমামে মালিকের কথা। গিয়া বলছে ইমামে মালিকের কথা। বলার পরে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি যে স্বপ্নে দেখছিল 5 আঙ্গুল, ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা দিছে যে তোমার হায়াত 5 বছর আর 5 মাস আর 5 দিন না। আল্লাহ তাআলা এটা জানায় দিয়েছে তোমাকে যে 5টা জিনিস পৃথিবীর কোনো মানুষ জানে না। তোমার মৃত্যু কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষের জানা নাই। এজন্য মৃত্যু যার যেখানে সেখানে তার মৃত্যুবরণ করতেই হবে, সেখান থেকে সে ফিরে আসতে পারবে না। একটা ওয়াকিয়া আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে একজন লোক বসা ছিল। সে উপমহাদেশের ভারতের দিল্লি শহরের লোক ছিল। তার রুহু কবজ করার কথা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ভারতের দিল্লিতে। সেই লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে বসা ছিল। যখন আজরাইল তার সামনে গিয়া দেখা দিছে, কি ব্যাপার তুমি এখানে কে? তোমার রুহু তো বের করবো আমি ভারত থেকে, তুমি এখানে কেন? বড় বড় চোখ করে তাকাইছে। ওই বেচারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে এক্ষুনি আপনি আমার গন্তব্যে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যে বাতাসেও শুনতো সেটা জানেননি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যে প্রাণীরাও শুনতো সেটা জানেননি। জানেন না? আরেকটা মজার কথা মনে পড়ছে, বলমনি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে ক্ষমতাধর বাদশা বানাইলেন, পৃথিবীতে 4 জন বাদশা ছিল সবচেয়ে ক্ষমতাশালী, তার মধ্যে 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলমান। 2 জন মুসলমানের ভিতরে একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা মাছেরাও শুনতো, পশু পাখি শুনতো, ঝিনেরা শুনতো, বাতাসে শুনতো, পানিতে শুনতো, সব কিছু তার কথা শুনতো। এমন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে নবী বানাইলেন, এত ক্ষমতা দিলেন, আপনার শুকরিয়া আমি কিভাবে আদায় করব? আমাকে একটু হিম্মত দেন, আমাকে একটু সুযোগ দেন। আমি এক বেলা আপনার দুনিয়ার সমস্ত মাখলুককে আমি এক সন্ধ্যা খাবারের মেহমানদারি করাইতে চাই। শুকরিয়া আদায়ার্থে রব্বুল আলামিন ডাক দেয়া বলে, সুলাইমান পয়গম্বর, তোমাকে কিন্তু ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তুমি আমার সমস্ত মাখলুককে একবেলা মেহমানদারি করাইতে পারবা না। সুলাইমান নবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার তো ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। 6 মাস লাগায় বাজার করছে, 6 মাস লাগায় লাকড়ি ফাটছে, 6 মাস লাগায় রান্না করছে। রান্না করার পরে রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে সুলাইমান নবী বলে, ওগো আল্লাহ, আপনার মাখলুক সব মাখলুককে যদিও না পারি, আপনি আমাকে একটু অনুমতি দেন, সাগরের মাছগুলোকে আমি এক সন্ধ্যা মেহমানদারি করাই। রব্বুল আলামিন বললেন, ঠিক আছে সুলাইমান, তুমি যেহেতু মানতেছো না আমার কথা, যাও যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। সুলাইমান নবী 6 মাস রান্না করার পরে, 6 মাস খাবার পাক করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলা একদিন সাগরের পাড়ে গিয়া মাছদেরকে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর সৃষ্টি মাছেরা, তোমরা পাড়ে আসো, তোমাদের জন্য আমি একটু মেহমানদারির ব্যবস্থা করেছি। রব্বুল আলামিন ডাক দিয়া বলে মাছদেরকে, ও মাছেরা সবাই যাস না, আমার একটা মাছ তুই মাত্র যা, সব মাছেরা যাস না। সুলাইমান সব মাছদেরকে এক সন্ধ্যা খাবার খাওয়ানোর মতো ক্ষমতা সুলাইমানের হাতে নাই। এক মাছ যখন সাগরের তীরে এসেছে, হা করেছে, এক হার মুখের এক মাথা হলো সাগরের এই পারে, আরেক মাথা হলো সাগরের ওই পারে, এভাবে হা করেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাসের রান্না করা খাবার দিতেছে দিতেছে দিতেছে, একটা মাছেরও পেট ভরাইতে পারে নাই। মাস শেষে ডাক দিয়া বলে, সুলাইমান, 6 মাস পাক করলা, আমি একটা মাত্র মাছ আসলাম, আমাকে পেট ভরাইতে পারলা না, অথচ আমার আল্লাহ প্রতিদিন 2 বেলা করে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক তথা সাগরের মাছগুলোকে 2 বেলা যিনি রিজিকের ব্যবস্থা করে দেন, তিনি কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান আর জমিনের উপরে, আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে, জমিনের নিচে যত মাখলুক, কীট পতঙ্গ যা কিছু আছে, সব কিছুর রিজিকের জিম্মাদারি আপনার আমারও রিজিকের জিম্মাদারি যার হাতে, তিনি কে? কি বুঝলেন? ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা ক্ষমতার মালিক। শুধু তাই না, বলতেছিলাম ওই বেচারার মৃত্যু হলো ভারতে, তিনি সুলাইমানের রাজ দরবারে আছে, মনে আসেনি? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
কে বলতেছে আমাকে গন্তব্যে পাঠায়া দেন। সুলাইমান বাতাসকে হুকুম করছে, বাতাস সাথে সাথে এই ব্যক্তিকে তার গন্তব্যে পৌঁছায় দিয়েছে। এই ব্যক্তি গন্তব্যে আইসা দেখে এই ব্যক্তি আসার আগে হযরতে আজরাইল এসে হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলতেছে, আল্লাহর বান্দা আর সামনে 1 ইঞ্চিও যাইতে পারবা না, এখানে আল্লাহর হুকুম, তোমার রূহটা বের করে নিয়ে যেতে হবে। এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে নাকি? মৃত্যু থেকে যেহেতু বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আছে না? মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে নেক আমল করতে হবে, সচ্চা ঈমান অর্জন করতে হবে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে। কারণ মৃত্যুর যন্ত্রণা এটা সত্য না মিথ্যা? আপনারা বললেও সত্য, না বললেও সত্য। জোরে কোন সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলে, মৃত্যুর যন্ত্রণা সকলের হবে, মৃত্যুর যন্ত্রণা সত্য। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কোনো মানুষ রেহাই পাবে না, নবীরা পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায় নাই। সবাই নাম শুনেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছিলেন। তিনি কবরের পাশে গিয়া ডাক দিলে কবর থেকে মানুষটা সাথে সাথে জীবিত হয়ে চলে আসতো। এই ক্ষমতা ঈসা নবীকে যিনি দিয়েছিলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পুরাতন একটা কবরের পাশে গিয়া দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে বের হয়ে আসো। সাথে সাথে একজন ব্যক্তি আল্লাহর হুকুমে কবর থেকে বের হয়ে আসলো। আয়েশা ঈসা পয়গম্বরকে ডাক দিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া চাচাজি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাচা বলে সম্বোধন করলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি আমাকে চাচা বলে সম্বোধন করলা, তার মানে কি আমি তোমার চাচা কিভাবে হই? সেই লোকটা ডাক দিয়া বলতেছে, আমি হলাম নূহ ইবনে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ নবীর পুত্র সাম। আমি আল্লাহর পয়গম্বর ছিলাম, আল্লাহর পয়গম্বরের ছেলে। আমি এজন্য আপনাকে চাচা বলে সম্বোধন করেছি। কারণ হলো সমস্ত নবীরা একে অপরের ভাই, কথা বলেন ঠিক কিনা? একে অপরের ভাই। যেহেতু আমার বাবার আপনি ভাই ভাই, এজন্য আপনি আমার চাচা হন, এজন্য আমি আপনাকে চাচা বলে সম্বোধন করেছি। ঈসা নবী ডাক দেয়া বলে, ওগো সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যেহেতু কবর থেকে বেরিয়ে আসছো, দেখা যায় তোমার চুলগুলো পেকে গেছে, তোমার দাড়ি মুছ সব পেকে গেছে, অথচ আমি ইনজিলের ভিতরে পড়েছি, তোমার বাবার কিতাবের ভিতরে আমি পড়েছি, যে ইনজিলের ভিতরে পড়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষের চুলদাড়ি পাকতো না, চুলদাড়ি কোনো কিছুই পাকতো না। তাহলে তোমার চুলদাড়ি কিভাবে পাকলো? সেই সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো ঈসা পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে চলে যাই, আজরাইল যখন আমার রূহটা বের করে নিয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট আমার এই পরিমাণ হয়েছে, মৃত্যুর যন্ত্রণায় আমার এই চুল আর দাড়িগুলো পেকে গিয়েছে। কিরম কষ্ট হইলে চুল দাড়ি পাকতারে, বুঝছেন কিছু? হ্যাঁ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো নূহ ইবনে সাম, ইনজিলের ভিতরে পড়েছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের শরীর গামে না, অথচ আমি দেখতেছি তোমার শরীরের পশমের গোড়ায় গোড়ায় ঘাম ঝরতেছে, ঘাম পড়তেছে, ব্যাপার কি? সেই নূহ ইবনে সাম ডাক দিয়া বলে, ওগো ঈসা পয়গম্বর, আজ থেকে কত বছর আগে আমি কবরে চলে গিয়েছি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় মৃত্যুর যন্ত্রণা আমার এই পরিমাণ হয়েছে, যেই পরিমাণ মৃত্যুর যন্ত্রণা হওয়ার সময় আমার শরীরটা ঘেমেছে, আজও পর্যন্ত আমার শরীরের পশমের গোড়া থেকে ঘামগুলো বের হইতেছে। কি পরিমাণ কষ্ট হয়েছিল মৃত্যুর যন্ত্রণা। এজন্য আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। মৃত্যুর যন্ত্রণা যারা নেককার মানুষ, ভালো মানুষ,
আমলওয়ালা মানুষ, খাঁটি মুসলমান, তাদের রুহটা আল্লাহ তাআলা এত সহজে বের করবেন, ওই বান্দা টেরও পাবে না। হাতে গ্লাসে পানি নিছে, পানিটা পান করতে যেমন তার কোনো কষ্ট হয় না, ইমানদার নেককার বান্দাদের রুহটা আজরাইল বের করবে, বান্দা একটুর জন্য টের পাবে না। আবার ওয়ান্নাজিআতি গরকম, কাফের মুশরিক বেঈমান মুনাফিক তাদের রুহটা যখন বের করবে আজরাইল, তার ভিতরে ডুব দিবেন। গরকুন শব্দের অর্থ হলো ডুব দেওয়া। ভিতরে ডুব দিয়া একবারে পায়ের গোড়ায় চলে যাবেন। পায়ের বুড়ে আঙ্গুলের মাথা থেকে চাপতে 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 রুহটা বের করবে, এত কষ্ট দিবে, সিরে সিরে আনতে থাকবে। এজন্যই দেখবেন যারা দুনিয়া থেকে চলে যায়, মৃত্যুর সক্রাত শুরু হয়ে যায়, সর্বপ্রথম তাদের পায়ের দিক থেকে অবশ হইতে থাকে, ঠিক কিনা? আগে কোন জায়গায় অবশ হয়? নিচের দিকে না? নিচের দিকে দুর্বল হয় না? নিচের দিকে দুর্বল হয়, খেয়াল করবেন, খেয়াল না করলে তো বুঝতেন না। এজন্য যারা বদকার খারাপ মানুষ, তাদের রুহটা কষ্ট দিয়ে দিয়ে আজরাইল বের করে। সেই যে কষ্ট দিয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সেই কষ্ট এত বছর পরেও তার শরীরে বিদ্যমান ছিল। এজন্য মৃত্যুর যন্ত্রণা থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারবে না। স্বয়ং আমার আপনার নবীরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মদিনা কা তাজেদার, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সময় হয়েছে, আম্মা জানা আয়েশা ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবী যখন শুয়ে পড়েছে, অনেক জ্বরে আক্রান্ত ছিল, নবীজির শরীরের উপরে আমি একটা চাদর বিছায় দিয়েছিলাম। আমি একটু পরে পরে চাদরটা উঠাইতাম আর দেখতাম নবীজির শরীরের পশমের গোড়া দিয়া ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। আর নবীজি বারবার হুঁশ আসলে আমাকে বলতো, ওগো আয়েশা, তুমি আমাকে একটু পানি দাও, পানি দাও। আয়েশা যখন নবীজিকে পানি দিত, নবীজি পানির ভিতরে হাত ছোঁয়া নবীজি তার চেহারার ভিতরে এভাবে মালিশ করতেন। আর আজরাইলকে ডাক দিয়া বলতেন, ওগো আজরাইল, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির জান কবজ করার জন্য আসছে, দরজার সামনে আয়েশা অনুমতি চাইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়া বলে, ওগো ফাতেমা, দরজা খুলে দাও। দরজার সামনে গিয়ে দেখো কে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার কাছে গিয়ে দেখে এমন একজন মানুষ, যেই মানুষ আর কখনো দেখে নাই। ফাতেমা আয়েশা নবীজিকে বলে, ওগো আব্বাজান, যেই মানুষটা আমার ঘরের দরজার সামনে আসছে, তাকে আর কোনোদিন আমরা দেখি নাই, আমি দেখি নাই। নবীজিকে বলে, ওগো আব্বাজান, জিব্রাইল যদি হইতো তাহলে তো আমি চিনতাম, কারণ জিব্রাইল আপনার কাছে 1-2 বার নাই 24,000 বার আগমন করেছে আপনার সাথে। জিব্রাইল নবীজির কাছে কোন কোন সময় গল্প করার জন্য আসতো, কোন কোন সময় ওহী নিয়ে আসতো, কোন কোন সময় এমনিতেই নবীজির কাছে আসতো। 1 বার আর 2 বার না, আমার আপনার নবীজির কাছে জিব্রাইল 24,000 বার আগমন করেছে। অন্যান্য পয়গাম্বরের কাছে এতবার কোন নবীর কাছে একসাথে আগমন করে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া বলে, আব্বাজান দরজা খুলবো না। নবীজি ডাক দিয়া বলে, ওগো ফাতেমা, ইনি এমন একজন ফেরেশতা, এমন একজন ফেরেশতা, দরজা না খুললেও ঘরের ভিতরে ঢুকতে পারে। সুতরাং আমি নবী আমার সম্মানে অনুমতি চাইছে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিল। আয়েশা নবীজির কাছে বলতেছে, আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি বলেন? আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইলকে ডাক দিয়া বলে, ওগো আজরাইল, একটু সময় অপেক্ষা করো, জিব্রাইল আসুক, আমি তার সাথে পরামর্শ করে নেই, আমি কি বলবো, কি করব। একটু পরে জিব্রাইল আসছে। নবী জিব্রাইলকে ডাক দিয়া বলে, ওগো জিব্রাইল, আজরাইল আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য, রফিকে আলার পক্ষ থেকে ডাক এসেছে, তুমি কি বলো? জিব্রাইল পাঠ করে তেলাওয়াত করে শোনা দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন।
আল্লাহ তাআলার বাণী শোনায়া দিলেন, ওগো পয়গম্বর, আপনাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, আপনার শত্রু যারা আছে তাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। নবীর আর বুঝতে বাকি নাই, জিব্রাইলও চায় আমি এই দুনিয়া থেকে চলে যাই, আমি দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে যাই, জিব্রাইলও চায়। হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করে, ওগো আব্বাজান, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা বিভিন্ন মাসালার সমস্যায় পড়লে আমরা কাছে গিয়া সমাধান করব। নবীজি কান্না করতেছে। জিব্রাইল চলে গেল আল্লাহ তাআলার কাছে। জিব্রাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওগো জিব্রাইল, আমার বন্ধুকে গিয়া বলো সে কেন সেজদায় পড়ে পড়ে এখন মৃত্যুর আগে আগে এই মুহূর্তে দুনিয়া থেকে চলে আসবে, এখন কেন কান্না করে? সে তো তার জীবনে এমন কোনো সময় অতিবাহিত হয় না উম্মতের জন্য কান্না করে নাই, সেজদায় পড়ে পড়ে উম্মতের মাগফিরাতের জন্য কান্না করেছে, এখন আর কান্না করতে হবে না। সে কি চায়, আমার বন্ধু কি চায় গিয়া জিজ্ঞাসা করো। বন্ধু জিব্রাইলের মাধ্যমে জানায় দিল, ও জিব্রাইল, আল্লাহ তাআলাকে গিয়া বলবা আমার উম্মতেরা দুনিয়াতে আমি থাকাকালীন সময়ে আমার বরকতে আমার উম্মতেরা অপরাধ করলেও, অন্যায় করলেও, গুনাহ করলেও শাস্তি হিসাবে আল্লাহ তাআলা সাথে সাথে আমার উম্মতকে ধ্বংস করে দেয় নাই। আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতকে কি আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে কিনা, এই বিষয়টা জেনে আসো। জিব্রাইলের মাধ্যমে রব্বুল আলামিন জানায় দিলেন, ও জিব্রাইল, হাবিব আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধুর কান্না করার দরকার নাই, আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসলে আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি রব্বুল আলামিন নিজেই গ্রহণ করে নিব। সেজন্যই আমার আপনার নবীর মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি হুকুম করলেন, আজরাইল তুমি তোমার কাজ করো। আজরাইল নবীজির বুকের উপরে হাতটা রাখলেন, রাখার পরে নবীজির এই পরিমাণ কষ্ট হইতেছে। নবী আজরাইলকে বলে, আজরাইল, আমাকে কি তুমি সবচেয়ে বেশি কষ্ট দিয়া জান কবজ করতেছ? আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তামাম পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, আপনার রুহুটা যত সহজে বের করতেছি আর কোনো মানুষের রুহু এত সহজে আমি আজরাইল বের করব না। নবীজি ডাক দিয়া বলে, আজরাইল, আমি নবীর যদি এত কষ্ট হয় তাহলে আমার গুনাহগার উম্মতের কি পরিমাণ মৃত্যুর যন্ত্রণা হতে পারে। ওগো আজরাইল, সব মৃত্যুর যন্ত্রণা তুমি আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে মৃত্যুর কষ্ট তুমি দিও না। এজন্য আল্লাহ বললেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্য না মিথ্যা? এজন্য মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে ঈমান আর আমল বানায়া দুনিয়া থেকে যাইতে হবে। ঈমান আর আমল বানানোর জন্য এটা হলো মারকাজ। এটা কি মারকাজ? এখানে আসলে আপনার ঈমান আমল শুদ্ধ হবে। ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে ঈমান বাড়বে, ঈমান তাজা হবে, আমল পরিশুদ্ধ হবে। আল্লাহ তাআলা আমি যতক্ষণ কথা বলেছি আমার কথাগুলো আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।